স্নেহের 2022 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের আমার চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে বর্তমান পরিস্থিতিতে ভালো ও সুস্থ আছো। 2022 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2021-22-এর 234 নম্বর পেজের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তথা বাংলার যে 9 নম্বর প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটে এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের উত্তরগুলো সম্পূর্ণ আলোচনা করছি। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 দাগে সকলেই একবার করে চোখ বোলায় আর বলে, সকলেই বলে। অপশান গয়ের উত্তরটাই ঠিক, বারে। চমৎকার লিখেছে তো। 1.2 দাগে দয়ার সাগর পরকে সেজে দি নিজে খাইনে, বক্তা হলেন। অপশান ক্ষয়ে জগদীশবাবু। এরপরে 1.3 দাগে ছেলেরা সন্ধেবেলায় জগদীশবাবুর বাড়িতে কিসের চাঁদা নিতে গিয়েছিল? অপশান কতে স্পোর্টসের। 1.7 দাগে দ্বাদশ রবির বহ্নি জ্বালা, দ্বাদশ রবি বলতে কি বোঝানো হয়েছে? উত্তরটি হবে অপশান খতে 12টি সূর্যের সমষ্টি। 1.5 দাগে রক্ষ কুলপতি হলেন। অপশান খতে রাবণ। এরপরে 1.6 দাগে শিশুরাও মায়ের কোলে খেলছিল। অপশান ঘতে সকালে সন্ধ্যায়। 1.7 দাগে একটা বিদেশি কাগজে ফাউন্টেনের বিজ্ঞাপন দেখছিলাম, ওদের তহবিলে নিব রয়েছে। অপশান গতে 700 রকমের। 1.8 দাগে তখনকার দিনে হোম টাস্ক করা হতো। অপশান ঘতে কলা পাতায়। 1.9 দাগে বিদেশে উন্নত ধরনের নিব তৈরি হতো কি দিয়ে? অপশান গয়ে গরুর শিং বা কচ্ছপের খোল কেটে। 1.10 দাগে জনে জনে ডেকে বললাম। নিম্নরেখ পথটি হলো। অপশান কতে কর্মের বিবসা। 1.11 দাগে কুঞ্জে কুঞ্জে গাহে পাখি নিম্নরেখাঙ্কিত পথটি কিসের উদাহরণ? উত্তরটি হলো অপশান গতে অধিকরণে বিবসা। 1.12 দাগে অনুসর্গ হলো একটি বিভক্তি। অনুসর্গ হলো 1.12 দাগে অনুসর্গ হলো অপশান গতে একটি পদাশ্রিত অব্যয়। 1.13 দাগে জন্ম নিল ফাউন্টেন পেন নিম্নরেখ পথটি হলো। অপশান ঘতে কর্মকারক। 1.14 দাগে যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় সেটি হলো। অপশান গতে তৎপুরুষ সমাস। 1.15 দাগে উপমিত কর্মধারয় সমাসে থাকে না। অপশান গতে সাধারণ ধর্ম। এরপরে 1.16 দাগে মন মাঝি তোর বৈঠা নেড়ে বাক্যটিতে যে সমাসবদ্ধ পদটি রয়েছে তার নাম হলো। অপশান কতে কর্মধারয়। এরপরে 1.17 দাগে সমাস কথাটির অর্থ হলো। অপশান কতে সংক্ষিপ্ত। এরপর এসিকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি, তোমরা ভিডিওটি দেখো। 2 দাগে কম বেশি 20টি শব্দে প্রশ্নগুলোর উত্তর দাও। 2.1 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.1 দাগে ও নিয়ম রেলওয়ে কর্মচারীর জন্য এখানে কোন নিয়মের কথা বলা হয়েছে? উত্তর, রেলের প্রথম শ্রেণীর যাত্রীদের কেউ বিঘ্ন ঘটাবে না, এই নিয়মের কথা বক্তা অপূর্বকে বলেছেন। 2.1.2 দাগে তপন মনে মনে কি সংকল্প নিয়েছিল? উত্তর, নতুন মিশর করুণায় অপমানিত এবং দুঃখিত তপন সংকল্প করে যদি কোনো দিন গল্প ছাপতে হয় তো নিজে গিয়ে ছাপতে দেবে, তাতে তার কাঁচা হাতের গল্প ছাপা হোক আর না হোক। 2.3 দাগে অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না, হরিদা কোন ভুলের কথা এখানে বলা হয়েছে? উত্তর, বহুরূপী। হরিদা জগদীশবাবু দিতে চাওয়া অর্থ
প্রত্যাখ্যান করে ভুল করেছিলেন বলে কথক মনে করেছেন, সেই ভুলই অদৃষ্ট কখনো ক্ষমা করবে না। 2.1.4 দাগে রামদাসের স্ত্রী অপূর্বকে স্বনির্বন্ধ অনুরোধ করে কি বলেছিলেন? উত্তর, রামদাসের স্ত্রী অপূর্বকে একদিন স্বনির্বন্ধ অনুরোধ করেছিলেন, যতদিন তার মা কিংবা বাড়ির কোনো আত্মীয়া নারী এদেশে এসে বাসার উপযুক্ত ব্যবস্থাটি না করেন, ততদিন এই ছোট বোনের হাতের যৎ সামান্য মিষ্টান্ন প্রতিদিন তাকে গ্রহণ করতেই হবে। অপূর্ব রাজি হইয়াছিল। 2.1.5 থাকে মেসো তেমনি করুণার মূর্তিতে বলেন। মেসো কি বলেন? উত্তর, মেসো তেমনি করুণার মূর্তিতে বলেন, সে বললে সন্ধ্যা তার আর সম্পাদক না করতে পারবে না। 2.2 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.2.1 দাগে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি কথিত চতুর্দিকটি কেমন? উত্তর, কবি বলেছেন, আমাদের ডান পাশে ধূস, বাসে গিরিখাত, মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। 2.2.2 দাগে অসুখী একজন কবিতায় কবির প্রকৃত নাম কি? উত্তর, কবির প্রকৃত নাম নেকতালি রিকার্দো রোয়েন্স বাসো আলতো। 2.2.3 দাগে দিগম্বরে জটায় হাসে শিশুর চাঁদের কর, এখানে শিশু চাঁদ বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, মহাদেবের ললাটে থাকে অর্ধচন্দ্রশী চাঁদ, এখানে শিশু চাঁদের সঙ্গে তুলনীয়। আসলে মহাদেব হলো দেশের অগ্রদূত, যে অন্ধকারের মধ্যেও পথের দিশা দেখায়, আর তারপরই আসে আলো। 2.2.4 দাগে সাজিয়েছে রাবণ রাজা, রাবণ রাজা সাজার কারণ কি? উত্তর, মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের অন্তর্গত অভিষেক কবিতায় পুত্র হন্তা দেশের শত্রু রামচন্দ্রকে হত্যা করে প্রতিশোধ বাসনা মেটানোর জন্য রাবণ যুদ্ধসাজে সজ্জিত হয়েছিলেন। 2.2.5 দাগে কৃপণ আলুর অন্তপুরে বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, অন্তপুর শব্দটির অর্থ হল অন্দরমহল। আফ্রিকা অরণ্য সংকুল হওয়ার জন্য আফ্রিকার অন্তর্মহলকে স্বপ্নালোকিত বলেছেন কবি। 2.3 দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 2.3.1 দাগে তার সূচনা কিন্তু হাতে লেখা পাণ্ডুলিপির পাতায়, কি প্রসঙ্গে এই বক্তব্যটি এসেছে? উত্তর, সত্যজিৎ রায়ের লেখার কুশলতার সঙ্গে অন্যান্য শিল্পকর্মের সম্পর্ক ছিল। রবীন্দ্রনাথ বেশি বয়সে চিত্রশিল্পী হিসেবে বিশ্বময় সম্মানিত হয়েছিলেন, তার সূচনা কিন্তু হাতে লেখা পাণ্ডুলিপির পাতায়, এই প্রসঙ্গে এই বক্তব্যটি এসেছে। 2.3.2 দাগে অষ্টাদশ শতকে 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক কত পেয়েছিলেন? উত্তর, নগদ 7 টাকা, কিছু কাপড় আর মিঠাই। 2.3.3 দাগে দোয়াত যে কত রকমের হতে পারে, দোয়াতের নামগুলো লেখ। উত্তর, কাঁচের, কাঠ গ্লাসের, পোর্সেলিনের, শ্বেত পাথরের, জেডের, পিতলের, ব্রোঞ্জের, ভেড়ার শিঙের, এমনকি সোনারও। 2.3.4 দাগে তবু যদি আমাকে হত্যা করতে চাও, আচ্ছা তবে তাই হোক, কোন প্রসঙ্গে লেখক এরূপ বলেছেন? উত্তর, হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে লেখক ছিলেন কালি কলমের ভক্ত, কিন্তু তাই বলে ফাউন্টেন পেন বা বল পেনের সঙ্গে লেখকের কোনো বিবাদ নেই। ইতিমধ্যেই লেখক বল পেনের কাছে আত্মসমর্পণ করে বসে আছেন, এই প্রসঙ্গে লেখক কথা বলেছেন। 2.4 দাগে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 2.4.1 দাগে অনুক্ত কর্তা কাকে বলে? উত্তর, কর্মবাচ্যে ও ভাববাচ্যে কর্তা প্রধানরূপে উক্ত হয় না বলে ওই কর্তাকে অনুক্ত কর্তা বলে। 2.4.2 দাগে অপাদান কারকে অন্তঃস্থ বিভক্তির উদাহরণ দাও। উত্তর, টাকায় সব হয়। 2.4.3 দাগে করণে বিপসার উদাহরণ দাও। উত্তর, জলে জলে দেশটা ভরে গেল। জলে জলে, এখানে করণের বিপসার উদাহরণ। 2.4.4 দাগে কনক আসে তাজি, কনক আসন তেজি, নিম্নরেখ পদটি কারক ও বিভক্তি নির্ণয় করো। উত্তর, কর্মকারক শূন্য বিভক্তি। 2.4.5 দাগে সম্বন্ধ ও সম্বোধনের পদের একটি পার্থক্য লেখ। উত্তর, সম্বন্ধ পদের র বা এর বিভক্তি যুক্ত থাকে, কিন্তু অপরদিকে সম্বোধন পদে সাধারণত শূন্য বিভক্তি যুক্ত থাকে। 2.4.6 দাগে কোন সমাসের বাসবাক্য হয় না? উত্তর, নিত্য সমাসের। 2.4.7 দাগে দ্বিগু সমাস ও সংখ্যাবাচক বহুব্রী সমাসের পার্থক্য লেখ। উত্তর, দ্বিগু সমাসে সমাহার বা সমষ্টি বোঝায়, কিন্তু অপরদিকে সংখ্যাবাচক বহুব্রীতে সমাহার না বুঝিয়ে অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়। উদাহরণ, দশ আনন যা সংখ্যাবাচক বহুব্রী,
আর কিন্তু অপরদিকে পঞ্চবটের সমাস দ্বিগু সমাস। 2.4.8 দাগে মন মাঝি শব্দের 22 বাক্য সহ সমাসের নাম লেখো। উত্তর মন মাঝি, মন রূপ মাঝি, রূপক কর্মধারয় সমাস। 2.4.9 দাগে তির্যক বিভক্তির উদাহরণ দিয়ে বোঝাও। উত্তর যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাই হলো তির্যক বিভক্তি। উদাহরণ এতে যেমন বুলবুলিতে ধান খেয়েছে কর্তৃকারক, বাটিতে এত বড় মাছ কাটবো, বটিতে এত বড় মাছ কাটবো করণ কারক। দুটি কারকেই তে বিভক্তি আছে। 2.4.10 দাগে 80তে 20,000 ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে সমাস নির্ণয় করো। সমাসবদ্ধ করলে 80-20 হয়, এটা হচ্ছে ব্যাধিকরণ বহুব্রী সমাস। তাহলে ছাত্রছাত্রী তোমরা 234 নম্বর পেজের বাংলা যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের এমসিকিউ এসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিও থেকে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, সঙ্গে ডান দিকে বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আর লাইক কমেন্ট ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবদের শেয়ার করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।